এই নামটি চান করতে প্র কথার অর্থ হলো প্রথম এবং ইয়াগ কথার অর্থ হলো যজ্ঞ। প্রয়াগ কথার অর্থ হলো এক কথায় যে স্থানে প্রথম যজ্ঞ করা হয়। ঋষি ব্রহ্মা সৃষ্টির রচনাকালে এই স্থানেই তার প্রথম যজ্ঞ করেছিলেন, আর তাই এই স্থানের নাম রাখা হয় প্রয়াগ। প্রয়াগরাজের মূর্তিও এইখানে স্থাপিত আছে। সেই মূর্তির দর্শন একটু বাদেই করাবো আপনাদের। প্রয়াগরাজে এমন অনেক মন্দির আছে যা অনেকের কাছেই আজও অজানা, আর আজ আমি সেরকমই একটি পবিত্র স্থানের কথা বলবো যা তার প্রাচীনত্ব, ঐতিহাসিক ঐতিহ্য এবং ধার্মিক গুরুত্বকে প্রদর্শন করে। এটি প্রয়াগরাজ অর্থাৎ এলাহাবাদে ত্রিবেণী সঙ্গমের কাছে আকবর দ্বারা নির্মিত একটি পুরানো কেল্লার ভিতর অবস্থিত। মুঘল সম্রাট আকবর এই স্থানে আজ থেকে প্রায় 450 বছর আগে এক কেল্লা নির্মাণ করেন এবং তখনকার দিনে এই কেল্লাটি নির্মাণ করতে প্রায় খরচ পড়েছিল 6 কোটিরও বেশি। আকবর দ্বারা নির্মিত এই কেল্লাটি ওই মন্দিরের ওপর অবস্থিত। যখন এই কেল্লাটি তৈরি হচ্ছিল তখন আকবর এই মন্দিরকে সুরক্ষিত রাখার আদেশ দেন, আর সেই জন্যেই মন্দির কেল্লার ভিতর আজও সুরক্ষিত এবং বর্তমানে এটি ভক্তদের কাছে একটি তীর্থস্থানে পরিণত হয়েছে। এই কেল্লার প্রধান প্রবেশ পথ অন্যদিকে হলেও এই পথ দিয়ে এই কেল্লায় প্রবেশ করানোর পদ্ধতি নিছকই মহাকুম্ভের ভিড় এড়ানোর তাগিদে। যাই হোক, এই কেল্লায় ঢোকার সময় বাঁ দিকে এরকম কিছু পৌরাণিক ও ঐতিহাসিক ঘটনার নিদর্শন ছোট ছোট এরকম স্মারক হিসেবে দেখতে পারবেন, যেগুলো আপনি চাইলে সেখানে দাঁড়িয়ে পড়তেও পারেন। আর এই হলো আমাদের সেই বিখ্যাত অক্ষয় বটবৃক্ষ, যার ভিত্তিতেই এই মন্দিরের স্থাপনা। অক্ষয় কথার অর্থই হলো যার কোনো বিনাশ নেই, অর্থাৎ অমর। শোনা যায় এই বৃক্ষ 4 যুগ ধরে এই একই জায়গায় একইভাবে বিদ্যমান। সত্যযুগে শ্রী বিষ্ণু বাল্যরূপে অক্ষয় বৃক্ষের একটি পাতার ওপর শায়িত অবস্থায় দেখা গিয়েছিল। তারপরেই ব্রহ্মা সৃষ্টির রচনা করেন, এমনটাই লেখা আছে মার্কণ্ড পুরাণে। ত্রেতা যুগে রাম এসেছিলেন তার বনবাস চলাকালীন। তিনি 3 দিন ধরে অক্ষয় বৃক্ষের এই মূল শিকড়ে বিশ্রাম করেন, পুজো আচ্ছা করেন এবং সেখান থেকে চলে যান চিত্রকূটে। সেখান থেকে ফিরে এসে আবার পিতা দশরথের প্রথম পিণ্ডদান করেন প্রয়াগে, দ্বিতীয় কাশীতে, তৃতীয় গয়াতে। সেই থেকেই হিন্দু ধর্মে পিণ্ডদান প্রথা চালু হয়। দ্বাপর যুগে কৃষ্ণ অবতারের সময় পঞ্চপাণ্ডব এলেন তার অজ্ঞাতবাসে। গৌতম বুদ্ধেরও জ্ঞান প্রাপ্তি হয় এই অক্ষয় বৃক্ষের নিচেই। কলিযুগে আমরা সবাই এই বৃক্ষ দর্শন করছি এবং কল্কি অবতার এখনও আসা বাকি।
এই মন্দিরটি যেহেতু কেল্লার একদম নিচের দিকে অর্থাৎ প্রায় পাতালেই অবস্থিত, তাই এই মন্দিরকে অনেকে পাতালপুরী মন্দিরও বলে থাকে। আসুন ভেতরে প্রবেশ করা যাক। এখানে ঢোকার সময়তেই দুধারের লম্বা উঁচু দেওয়ালে পৌরাণিক কথার ছোট ছোট নিদর্শন স্বরূপ এইরূপ কিছু দেওয়াল চিত্র দেখতে পাওয়া যায়। এখানে মূলত 10 অবতারের বর্ণনাই চিত্রিত হয়েছে। সিঁড়ি দিয়ে একটুখানি নিচে নেমে আসলেই সর্বপ্রথম যে মূর্তিটি চোখে পড়ে সেটি হলো ধর্মরাজ যুধিষ্ঠির। এরপর এই মূর্তিটির বাঁ দিকের লম্বা বারান্দা ধরে অগ্রসর হওয়ার সময় এই বারান্দার দুধারে যে ছোট ছোট কুলুঙ্গিগুলি দেখতে পাওয়া যায় সেগুলোতে কিন্তু আগে জ্বলতো প্রদীপ। আসলে তখনকার দিনে আলোর ব্যবস্থা ছিল না, তাই এই প্রদীপের আলোতেই আলোকিত হতো এই মন্দির। কিন্তু এই এত প্রদীপ জ্বালার কারণে কার্বন মনোক্সাইডের পরিমাণ এতটাই বেড়ে যেত যে সাফোকেশন হয়ে যেত এই ছোট্ট জায়গায়। আর তাই 1906 সালে ইংরেজ আমলে এই ভেন্টিলেশনের ব্যবস্থা করা হয়। ভিড়ের চাপে না দেখা গেলেও বারান্দার এই দিকটাতে শেষ 5টি কুলুঙ্গিতে রয়েছে কিন্তু 5টা দেবদেবীর মূর্তি। প্রথম কুলুঙ্গিটিতে রয়েছে শিব ও অন্নপূর্ণার মূর্তি, দ্বিতীয় কুলুঙ্গিতে রয়েছে ভগবান বিষ্ণুর বাল্যরূপের সেই মূর্তি। ভগবান বিষ্ণুর এই বাল্যরূপের মূর্তি কিন্তু একমাত্র এইখানেই দেখতে পাওয়া যায়। তৃতীয় কুলুঙ্গিতে রয়েছে মাতা লক্ষ্মী, চতুর্থ কুলুঙ্গিতে রয়েছে গৌরীপুত্র গণেশ এবং পঞ্চম কুলুঙ্গিতে রয়েছে সিদ্ধিবিনায়ক গণেশের মূর্তি। এবং একদম সামনে যাকে দেখতে পাচ্ছেন তিনি হলেন 4 বেদের জ্ঞানী মহারিষি বেদব্যাস। ইনি হলেন অর্ধনারীশ্বর, যার অর্ধেক অংশ শিব এবং অর্ধেক অংশ পার্বতীর। এরপরে রয়েছেন ঋষি দুর্বাসা, যিনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন। এরপর রয়েছেন রামায়ণের রচয়িতা মহারিষি বাল্মীকি। এবার যে মূর্তিটি দেখাবো সেই মূর্তিটির কথা একটু আগেই উল্লেখ করছিলাম। হ্যাঁ, ঠিক ধরেছেন, ইনিই হলেন সেই প্রয়াগরাজ মহারাজ। এরপরে যে শিবলিঙ্গটি দেখবেন সেটির উল্লেখ কিন্তু ব্রহ্মবর্ত পুরাণে পাওয়া যায়। বলা হয় অক্ষয় বটবৃক্ষ থেকে ঠিক 10 হাত দূরেই স্থাপিত রয়েছে শুলট্যাঙ্কেশ্বর মহাদেবের এই শিবলিঙ্গ। এই শিবলিঙ্গের জল সোজা গিয়ে পৌঁছয় অক্ষয় বটবৃক্ষের গোড়ায়। এরপরেই রয়েছে রাম লক্ষ্মণ ও সীতার এই মূর্তিটি। ত্রেতাকালে তারা যখন বনবাস চলাকালীন এখানে এসেছিলেন, এটি তারই একটি নিদর্শন স্বরূপ। এবং এরপরেই রয়েছে এই মন্দিরের মূল ভিত্তি স্থাপনকারী সেই অক্ষয় বটবৃক্ষ মহারাজ। এটিই হলো এই অক্ষয় বটবৃক্ষের মূল শেকড়। এবং এখানে বিরাজমান স্বয়ং ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর, সাথে আছে ব্রহ্মার 4 পুত্র। এরপরে রয়েছে শ্রী বিষ্ণুর সেই বাল্যরূপ, যে রূপে তাকে ঋষি মার্কণ্ডেয় সৃষ্টির একদম আদিতে অক্ষয় বটবৃক্ষের একটি ছোট্ট পাতায় শায়িত অবস্থায় দেখেছিলেন। এরপর একে একে রয়েছেন ভগবান শিব, কালভৈরব, মাতা ললিতা এবং মা গঙ্গা।
এরপর রয়েছেন শ্রী বিষ্ণুর অবতার নরসিংহ ভগবান, যিনি হিরণ্যকশ্যপকে বধ করে বাঁচিয়েছিলেন প্রহ্লাদকে, সূর্যদেব এবং তার রথের সারথি অরুণদেব, মাতা সরস্বতী। এরপর রয়েছেন চিরঞ্জীবী ভগবান রামচন্দ্রের সেনাপতি জাম্বুবন্ত। মাতা যমুনা। এরপরে রয়েছেন নাথ সম্প্রদায়ের গুরু গোরখনাথ। গুরু দত্তাত্রেয়। মাতা বাণগঙ্গা। সত্যনারায়ণ ভগবান। সদা হাসি মুখে বিরাজমান শনিদেব। এরপর রয়েছেন মহামৃত্যুঞ্জয়ের রচয়িতা ঋষি মার্কণ্ডে। গুপ্তদান। মাতা সীতা যখন তার বনবাস চলাকালীন রামচন্দ্রের সাথে এই স্থানে এসেছিলেন, 3 দিন থাকার পর যখন ফিরে যাচ্ছিলেন তখন তার কাছে এই স্থানে দান করে যাওয়ার মতো কিছুই ছিল না, তাই তিনি তার হাতের কঙ্কণ খুলে এই কুণ্ডে দান করেন। মাতা পার্বতীর কোলে তার পুত্র গণেশ, গরুড়ের ওপর উপবিষ্ট এবং শঙ্খ চক্র গদা ও পদ্ম হাতে নগরের দেবতা বেণীমাধব। ধনকুবের। অগ্নিদেব। পাতালপুরী হনুমান। কোটেশ্বর মহাদেব। রাম, লক্ষ্মণ ও সীতা এই 3 জনের বনবাসের সন্ন্যাসরূপ। হাজার ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে শেষনাগ এবং এটিও একটি মাত্র পাথরের মূর্তি। শেষনাগের পরে রয়েছে এখানে দুধনাগ এবং সবার শেষে এখানে যার দর্শন পাওয়া যায়, মনুষ্য জাতিও অন্তিমকালেই তার দর্শন পায়, অর্থাৎ যমরাজ মহাশয়। আর এই যমরাজের দর্শন করেই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হয়। মন্দির থেকে বেরিয়ে এসে ঠিক এরকম একটা জায়গায় দেখা মেলে যেখানে শান্ত পরিবেশে মনটা জুড়িয়ে যায়। সামনেই চোখে পড়ে গর্বের সাথে দাঁড়িয়ে আছে আমাদের দেশের পতাকা। তখন মনটা গর্বে ভরে ওঠে। এই কেলা সংলগ্ন এলাকায় আরও কিছু মন্দির আছে, তার মধ্যে সরস্বতী মন্দির হলো অন্যতম একটি মন্দির এবং এখানেই অবস্থিত সরস্বতী কূপ। জানা যায় এই কূপের জল নাকি সরস্বতী নদীর। প্রয়াগরাজে হয় ত্রিবেণী সঙ্গম, অর্থাৎ গঙ্গা, যমুনা ও সরস্বতী এই 3 নদীর মিলন। এর মধ্যে গঙ্গা ও যমুনা নদীর সঙ্গম তো আমরা প্রয়াগে দেখতেই পাই, কিন্তু সরস্বতী নদী অদৃশ্য রূপে এই সঙ্গমে মিলিত হয়। কিন্তু এই সরস্বতী নদী হঠাৎ অদৃশ্যই বা হলো কেন? আসুন এবার জেনে নিই সেই ইতিহাস। শোনা যায় প্রাচীনকালে যখন পার্বতীপুত্র গণেশ এবং ঋষি বেদব্যাস মিলে মহাভারত রচনা করছিলেন, তখন তাদের পাশ দিয়ে বয়ে যাওয়া সরস্বতী নদীর স্রোতের আওয়াজে তাদের মহাভারত রচনায় বিঘ্ন ঘটছিল।
আর তাই ঋষি বেদব্যাস সরস্বতী নদীর কাছে গিয়ে তার গতি মন্থর করার বা তাকে থামার অনুরোধ জানান। কিন্তু সরস্বতী নদী এই প্রস্তাব অস্বীকার করলে ঋষি বেদব্যাস ক্রুদ্ধ হন এবং তাকে বিলুপ্ত হওয়ার অভিশাপ দেন। সেই থেকে সরস্বতী নদী অদৃশ্য রূপে এই সঙ্গমে মিলিত হয়। আর এই হলো সেই সরস্বতী কূপ, যা সংরক্ষণের তাগিদে আজ ঢেকে রাখা। সন্ধ্যাবেলার দিকে এই কেল্লার ওপর থেকে প্রয়াগরাজের মেলাটাকে দেখতে কি সুন্দর লাগছে, তাই না? ঠিক যেন মনে হচ্ছে অজস্র জোনাকি এসে এক জায়গায় বসেছে জড়ো হয়ে। কেল্লা থেকে বেরিয়ে এসে এবার আরও কিছু ছোট ছোট মন্দিরের দর্শনের পালা। যেরকম জগদীশ ভগবান অর্থাৎ আমাদের ভাষায় জগন্নাথ দেবের এই মন্দির, লেটে হনুমানের মন্দির, শঙ্করাচার্যের মন্দির ও আরও অন্যান্য। ব্যাস, মেলার আর কোনো ভিডিও নেই, কারণ এরপর তারা স্ট্রেট কাট হোমস্টেতে ফিরে গিয়ে ডিনার করে শুয়ে পড়েছিল। এরপর সোজা চলে যাব যাওয়ার দিন অর্থাৎ পরের দিনের ফেরার ভিডিওতে। তবে ফেরার দিনে সিট কনফার্ম থাকলেও পরিস্থিতি কিন্তু খুব একটা মনোরম ছিল না, সেটা তোমরাও দেখতে পাচ্ছ। তা সে যাই হোক, মহাদেবের নাম করে মানে সাবধানে বাড়ি ফিরে আসতে পেরেছিল, এই অনেক। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য হর হর মহাদেব।